একটা জিনিস চিন্তা করা উচিত, এই জন্য যে আমরা মরণশীল। কি? যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আমরা কার কাছ থেকে আসছি? আবার চলে যাব কার কাছে? কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন। আমার কথায় কিন্তু সুর হবে না। কোরআন বলে তোমরা আমার কাছেই ফিরে আসবে। অস্তিত্ব কে দিছে? এটো কোরআন বলে, হুয়াল্লাযী খালাকাকুম। আমাদেরকে আল্লাহই অস্তিত্ব দিছেন। যদিও আমাদের অস্তিত্বটা বড় বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি। কোরআন এটো বলে, মিন মাইন মাহিন। বড় নিকৃষ্ট দুর্গন্ধময় পানির থেকে আমাদের অস্তিত্ব। কিন্তু সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়া অস্তিত্ব। কয়টা অক্ষর? একটা হলো কাফ আর একটা হলো নুন। এই জন্য কিতাবে পাওয়া যায় আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। কোরআনের আয়াতেও দেখা যায়, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে দুটা সব অক্ষর লাগে, কাফ আর নুন। দুটা মিলাইলে কি হয়? উলামা একমত না দুই মত? অক্ষর দুটা না আরো বেশি? সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি, কিন্তু আমরা কুদরতি হাতে তৈরি। কিসের? কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতে আমরা তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি। সিত্তা ইয়াম কোরআন বলে। কয় দিনে? বোঝেন তো সভাপতি সাহেব, বুঝতেছেন তো? সব 6 দিনে তৈরি। কয় দিনে? আর আমরা তৈরি হইলাম 10 মাসে। মার পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 10 মাসে তৈরি। সমগ্র সৃষ্টি কয় দিনে? 6 দিনের ভিতরে আমাদের জমিনটাও এই বিশাল 7টা আকাশও, এমনকি আল্লাহর আরশও, আল্লাহর কুরসিও সব 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। আর আমরা কয়দিন? বিদায় আমাদের চিন্তা করা উচিত। আরো কয়েকটা কারণ দেখাই চিন্তা করার উচিত কেন। শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া লাগছে কার? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত আমাদের এক একটা অঙ্গে ছোঁয়া লাগছে।